৫ নাম্বার অর্থ স্থানান্তর। গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে নিরাপদে দ্রুত অর্থ প্রেরণ করে। গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে নিরাপদে দ্রুত অর্থ প্রদান করে। অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক। তাহলে অর্থ যে প্রেরণ করছে, প্রেরণ মানে দেওয়া, অর্থ প্রেরণের মাধ্যম রয়েছে, চেক আছে, চেক, ব্যাংক ড্রাফট, তারপরে পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেইল ট্রান্সফার, টেলিগ্রাম ইত্যাদি। অর্থ প্রেরণের যেসব মাধ্যম আছে চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেইল ট্রান্সফার, টেলিগ্রাম প্রভৃতি। ৬ নাম্বার রেমিটেন্স। রেমিটেন্স বলতে বিদেশ থেকে যে টাকাগুলো পাঠানো হয় সেটার মাধ্যমে রেমিটেন্স আসে। দেখো, বিদেশে কর্মরত সকল জনসাধারণের, যারা বিদেশে রয়েছে, একটু পড়ি। বিদেশে কর্মরত সকল জনসাধারণের বৈদেশিক আয় সংগ্রহ করে এবং দেশীয় সংশ্লিষ্ট মালিককে যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তান্তর করে বাণিজ্যিক ব্যাংক যথাযথ সেবা প্রদান করে। বিদেশে যারা টাকা উপার্জন করছে তারা কি করে, বৈদেশিক আয় সংগ্রহ করে নিয়ে সেটা যেসব জনগণের মাধ্যমে বা মালিককে টাকা পাঠাতে চায় তাদেরকে তাড়াতাড়ি দেয়া বাণিজ্যিক ব্যাংক সেবা প্রদান করে। রেমিটেন্স, আর রেমিটেন্স থেকে অনেক বিজনেস করে থাকে বা অনেক টাকা ইনকাম করে থাকে বাংলাদেশ সরকারি ব্যাংকগুলো। ৭ নাম্বার সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয়, জমা করা, সেভিংটা বৃদ্ধি করে কিভাবে সেটা দেখো। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসাবে গ্রহণ করে। ক্ষুদ্র ক্ষুদ্র যেসব সঞ্চয় আছে সেগুলোকে কি হিসাবে গ্রহণ করে? আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসায় উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসায় ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করেছে। তাহলে দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, বাণিজ্যিক ব্যাংক। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করে থাকে। কি কি কাজ করে থাকে সেটা দেখো। ১ নাম্বার জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন দলিল পত্রাদি, মূল্যবান অলংকার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন দলিল পত্রাদি আর মূল্যবান অলংকার আর দলিল পত্র ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। খ নাম্বার বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র, সরকারি বন্ড ক্রয় বিক্রয় সহায়তা করে। বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র, তারপরে সরকারি বন্ড ক্রয় বিক্রয় সহায়তা প্রদান করে। গ নম্বর সম্পত্তি দেখাশোনা, সম্পত্তি কর আদায় প্রদানে ব্যবস্থাপূর্বক অসির দায়িত্ব পালন করে ব্যাংক। সম্পত্তির দেখাশোনা, সম্পত্তি কর আদায় ও প্রদানের ব্যবস্থাপূর্বক অসির দায়িত্ব পালন করে। ঘ নম্বর গ্রাহকদের স্বার্থে আর্থিক সচ্ছলতা সনদপত্র প্রদান করে, গোপনীয়তা রক্ষা করে। ঙ নম্বর গ্রাহকদের প্রতিনিধি হিসাবে চেক, বিনিময় বিল, বাড়ি ভাড়া, আয়কর, বীমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ প্রদান করে। গ্রাহকদের প্রতিনিধি হিসাবে চেক, বিনিময় বিল, বাড়ি ভাড়া, আয়কর, বীমার প্রিমিয়াম, বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ প্রদান করে।
উপরোক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্য ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ: বাণিজ্য ব্যাংক কিভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে ব্যাখ্যা করো। ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। ব্যাংক হিসাব কিভাবে খুলতে হবে সেটা পরিচালনা কিভাবে করতে হয় সেই নিয়ম। সুজন তার অর্জিত আয়ের একটি অংশ ব্যাংকে জমা রাখার জন্য তার উপজেলা সদর অবস্থিত সোনালী ব্যাংকের শাখা অফিসে যায়। সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা মাসুদ সাহেব তাকে হিসাব খোলার ব্যাপারে সহযোগিতা করেন। মাসুদ সাহেব প্রথমে সুজনকে 3 ধরনের ব্যাংকের কথা বলে। তাহলে মাসুদ সাহেব সুজনকে কয় ধরনের ব্যাংকের কথা বলে? 3 ধরনের ব্যাংকের কথা বলে, কারণ 3 ধরনের ব্যাংক রয়েছে। একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। তাহলে সুজন তার অর্জিত আয়ের কিছু অংশ সে ব্যাংকে জমা রাখবে বলে সে হচ্ছে তার উপজেলা সদরে সোনালী ব্যাংক আছে সেই শাখায় যায়। সে শাখায় যেয়ে মাসুদ সাহেব কর্মরত রয়েছে, সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা মাসুদ সাহেব তাকে সুজনকে সহযোগিতা করে যে 3 ধরনের মানে অ্যাকাউন্ট আছে বা হিসাব রয়েছে, কোনটা খুলতে চাও সেটা বলা হয়। তো প্রথমে বলে হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাবের ধারণা দেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।